বসন্তপুর গ্রামে এক বিরাট নাম করা ওঝা ছিল। একটা কাঠামোর আবার মুন্ডু নেই। এই দৃশ্য দেখে ফকিরের মাথায় কুবুদ্ধি জাগে। ভাড়ান দিলেই মুন্ডুহীন কাঠামো থেকে আওয়াজ আসে, আমি তোরা ফকির। ফকির তখন ভাবে, আজ আর আমার বাঁচার উপায় নেই, আজ আমি শেষ। যদি কোনো সমস্যা হয় আজ আর হয়তো বাড়ি ফিরবো না। সত্যি কি আজ আমার ওঝাগিরি শেষ? যা হয় হবে, দেখা যাবে। চলে যখন এসছি যেতে আমাকে হবেই। এই ভেবে ফকির বলে, বেশ, তবে আমায় এখন যেতে দে, আমি এই পথেই ফিরবো। তুই এই পথেই ফিরবি তো? হ্যাঁ, আমি এই পথেই ফিরবো। বেশ, তোকে আমি এখন ছেড়ে দিচ্ছি, তুই এখন যা। তবে শোন, এই পথেই ফিরবি। সব ঠান্ডা, নিস্তব্ধ, শান্ত পরিবেশ। কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নেই, সব শান্ত। ফকির নদী পার করে। ফকির পৌঁছায় ওই গ্রামে পৌঁছে দেখে বাড়িতে অনেক ওঝা। পুরো গ্রাম বোধহয় ওই এক বাড়িতে। গ্রামের কেউ বোধহয় বাদ যায়নি, সবাই হাজির। ফকির বলে, বাড়ির ভেতরে যারা আছে তারা যেন কেউই বাইরে না বেরোয়, সবাই যেন বাড়ির ভেতরেই থাকে। এই বলে ফকির রোগীর পাশে গিয়ে বসে। ফকির ঝরঝর করে অজরে মন্ত্র পড়তে শুরু করলো, কিন্তু মন্ত্রর কোনো কিছুই ওই রোগীর কোনো কাজ হচ্ছে না। ফকির মন্ত্র যত গতি বাড়ায় রোগীর যেন অবস্থা আরো ততই খারাপ হয়। ফকির কোনোভাবেই কোনো কিছু করেই রোগীকে আর সুস্থ করতে পারছে না। ফকিরের মন্ত্র যেন সব আল বুলিয়ে যাচ্ছে। ফকির যেন মন্ত্র আর ঠিক করে বলতে পারছে না। কোনোভাবেই ফকির আর সঠিক মন্ত্র বলতে পারছে না। ফকিরের তখন মাথায় হাত পড়ে যায়। হায় হায়, এই কি সর্বনাশ হলো! পুঁথিটা কেন আমি আনলাম না? রোগী তখন আর্তনাদ করছে, আমায় মেরে ফেলো, এত যন্ত্রণা সহ্য করার থেকে আমায় মেরে ফেলো। গ্রামে সবাই একভাবে তাকিয়ে দেখছে ওই করুণ দৃশ্য। ফকির মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। গ্রামের একজন বলে, তোমার না এত নাম শুনেছি, তুমি না মরা মানুষকেও জ্যান্ত করে দাও। তোমার না এত নাম, তোমার না এত ডাক, আজ তোমার কি হলো ফকির? আজ তুমি এই ছেলেটাকে বাঁচাতে পারছো না। ফকির তুমি কি ফকির? ফকির তখন বলে, আজ আমার একটা বড় ভুল হয়ে গেছে। আজ আমি সঙ্গে করে পুঁথি আনিনি। আর একজন বলে ওঠে, তুমি কি ফকির হে? তুমি পুঁথি না নিয়ে কি করে বেরোলে? তুমি তো ফকির হে, এই তোমার এত নাম ডাক। ফকির বলে, কথা না বাড়িয়ে তোমরা দুজন যাও, আমার বাড়ি গিয়ে আমার গিন্নিকে বলো আমার পুঁথিটা দিতে। তাড়াতাড়ি ওই পুঁথি নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। দুজন চলে যায় ফকিরের বাড়ি। ফকির দুজনকে পাঠিয়ে দেয়, কিন্তু ফকির আর যায় না। দুজন ফকিরের বাড়ি থেকে পুঁথি নিয়ে আসে। পুঁথি খুলে দেখে কি, পুঁথির কোনো মন্ত্রই আর ঠিক নেই, সব ওলট পালট। ফকির তখন বলে, আজ থেকে আর কোনোদিন আমি ফকিরগিরি করব না। ওঝাগিরি করা আজই আমার শেষ। আমি আর কোনোদিন ওঝাগিরি করব না। এই বলে ফকির ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর রোগীও মারা যায়। ফুল মন্ত্রের পুঁথি হাতে নিয়ে ফকির পৌঁছায় ওই নদীতে পৌঁছাতেই, কিরে ফকির, ছেলেটাকে তুই বাঁচাতে পারলি না তো ফকির? তুমি এত বড় ওঝা, এত তোর নাম, যে ফকির নাকি পুঁথি নিয়ে বেরোইলো। তোর ওই একটা ভুলি আমরা খুঁজছিলাম রে ফকির, তোর ওই একটা ভুল আমরা খুঁজছিলাম। আজ তোকে হাতে পেয়েছে ফকির, আজ আর তোকে ছাড়বো না ফকির, আজ আর তোকে ছাড়বো না। ফকির তখন বলে, আমাকে একটু বাড়ি যেতে দাও, বাড়ি থেকে গিন্নির সঙ্গে দেখা করে আমি আবার ফিরে আসবো। বাড়ি
তোকে ছাড়বো না ফকির, তোকে যদি এখন ছাড়ি আর তোকে কোনোদিন হাতে পাবো না। না না না, ছাড়া যাবে না তোকে। তাদের মধ্যে একজন মানুষ হয়ে পুঁথি নিয়ে ওই ফকিরের বাড়ি যায়। ফকিরের গিন্নিকে ডেকে বলে, দিদি এই নাও পুঁথি। ফকিরের গিন্নি বলে, তোমার দাদা কই? দাদা আজ আসবে না, তবে তুমি ওই শাখা টাকা সব ভেঙে ফেলো, সিঁদুর মুছে ফেলো। দাদা আর ফিরবে না। সকালে নদীতে গিয়ে দেখবে দাদা দাঁড়িয়ে আছে। এই বলে ওই মানুষটি অদৃশ্য হয়ে যায়। ফকির গিন্নি তখন ভাবে, মানুষটাকে বারবার বললাম যদি পুঁথিটা নিয়ে যেত তাহলে হয়তো আর এই বিপদটা হতো না, আর ছেলেটাও বেঁচে যেত। সকালে গিয়ে দেখে দেহের অর্ধেক ফকিরকেও উল্টো করে টাঙিয়ে বালির মধ্যে গেড়ে রেখেছে ওই কাঠামো ভূতগুলো। গ্রামের সবাই নদীতে এসে এই দৃশ্য দেখে, কারোরই মুখে আর কোনো কথা নেই। নতুন রূপে নতুন ছন্দে আমি ছিলাম অভিজিৎ রায়। গল্প নাটক আজকের পর্ব ছিল তুরাব ফকির। কাহিনীটা যদিও কিছুটা সত্য আর কিছুটা আমার বানানো। জ্যান্ত নতুন কোনো ভৌতিক কাহিনী নিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গল্প নাটক।